দর্শক, বিডি জবস ইনফো চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। দর্শক, আজকের এই ভিডিওতে সর্বমোট 11টি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই 11টি নিয়োগ বিজ্ঞপ্তিতে সর্বমোট 2000+ জনকে নিয়োগ করা হবে। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো দেখতেই পাচ্ছেন, প্রথমে যেটি রয়েছে এমওডিসি সৈনিক পদে যোগ দিন সেনাবাহিনী, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতেই পাচ্ছেন, এই সার্কুলারটিতে আবেদন শুরু হবে 3 মে 2026 খ্রিস্টাব্দ তারিখ থেকে এবং শেষ হবে 31 মে 2026। অর্থাৎ আবেদনের জন্য আপনারা 28 দিন সময় পাবেন এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আপনারা শুধুমাত্র এসএসসি পাশেই আবেদনের সুযোগ পাবেন। তো দেখতেই পাচ্ছেন, এখানে আবেদন করতে হলে আপনাদের বয়স 17 থেকে 25 বছরের মধ্যে থাকতে হবে। বয়স হিসাব করা হবে 1 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখে। তো আমি শুরুতেই আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিতে চাই, আপনারা আপনাদের বয়সটা কিভাবে বের করবেন। তো চলুন, সেটার জন্য আপনারা আমাদের ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার জন্য আপনাদেরকে গুগলে এসে সার্চ করতে হবে বিডি জবস ইনফো 99। তো বিডি জবস ইনফো 99 লিখে সার্চ করার পর আপনাদের সামনে এমনটা আসবে। একটু নিচে আসবেন, একটু নিচে আসলেই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখানে আমাদের লোগো দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটে ভিজিট করবেন। তো ভিজিট করার পর আপনারা কম্পিউটার থেকে হলে এমনটা দেখতে পাবেন এবং আপনি যদি মোবাইল থেকে হন তাহলে আপনারা এমনটা পাবেন। এখান থেকে 3 ডটে ক্লিক করবেন এবং এখান থেকে সবার শেষে দেখতে পাচ্ছেন বয়স যাচাই করুন, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন বয়স ক্যালকুলেটর। এখানে অটোমেটিক আপডেট থাকবে, এটা আপনারা পরিবর্তন করে নেবেন। সেটার জন্য আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিতে পেয়ে যাবেন কত তারিখ থেকে আপনার বয়সটা হিসাব করা হবে। এখানে বলা হচ্ছে 1 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখ থেকে। আপনারা এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন এবং এখান থেকে জুলাই করে দিবেন এবং তারিখ 1, অর্থাৎ 1 জুলাই 2026 খ্রিস্টাব্দ এটি কিন্তু হয়ে গেছে। এবং উপরে আপনার বয়সটা দিতে হবে। বয়স দেওয়ার জন্য আপনারা এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রল করে উপর নিচ করবেন, তাহলে কিন্তু আপনার যে জন্মসালটি আছে সেটি পেয়ে যাবেন। তো আমি ধরে নিচ্ছি জন্মসাল 2005 মার্চ 9, এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য। এবং নিচে দেখতে পাচ্ছেন হিসাব করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু বলা হচ্ছে বয়স 21 বছর 3 মাস 12 দিন। তো এভাবেই কিন্তু আপনাদের বয়সটি আপনারা ক্যালকুলেট করে বের করে নিতে পারবেন। তো বয়স ক্যালকুলেট করে দেখবেন, আপনাদের বয়স যদি 17 থেকে 25 বছরের মধ্যে থাকে তাহলে কিন্তু আবেদনের সুযোগ পাবেন। এবং এই সার্কুলারটিতে 2টি ট্রেডে নিয়োগ করা হবে। একটি হচ্ছে সাধারণ ট্রেড জিডি, এখানে আপনারা এসএসসি পাশেই আবেদন করতে পারবেন। যাদের পয়েন্ট এসএসসিতে শুধুমাত্র 2.0 আছে তারাও কিন্তু আবেদনের সুযোগ পাবেন। এবং আরেকটি ট্রেড হচ্ছে করণিক ট্রেড, এখানে কিন্তু আপনাদের অবশ্যই এসএসসিতে 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং উচ্চতা দেখতে পাচ্ছেন 5 ফুট 6 ইঞ্চি হতে হবে। এবং যারা বিভিন্ন কোটায় আবেদন করবেন তারা কিন্তু 5 ফুট 4 ইঞ্চি হলেও আবেদনের সুযোগ পাবেন এবং ওজন 49.90 কেজি হতে হবে। বুকের মাপ স্বাভাবিকভাবে 30 ইঞ্চি, শ্বাস নিয়ে 32 ইঞ্চি হতে হবে। চোখের দৃষ্টিশক্তি স্বাভাবিক থাকতে হবে। এখানে আরও কিছু যোগ্যতা দেয়া আছে, আপনারা দেখে নেবেন। এবং এখানে আপনাদের যে কাগজপত্রগুলোর প্রয়োজন পড়বে মাঠে যাওয়ার সময় সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখে নেবেন। তো কিভাবে নির্বাচন করা হয়, অর্থাৎ আপনাকে কিভাবে যাচাই করা হবে সেটি কিন্তু এখানে দেয়া আছে, জাস্ট এখানে দেখে নেবেন। তো সবশেষে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জেলার কোটা রয়েছে। জেলার কোটা আবেদন করার সময় প্রয়োজন পড়বে। আবেদনের পদ্ধতি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা দেখে নেবেন। এই সার্কুলারটিতে আবেদন ফি বাবদ আপনাদেরকে 300 টাকা দিতে হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে চাইলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন, সেখানে পেয়ে যাবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি পিইপি, এখানেও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে হিসাব সহকারী নেওয়া হবে 5 জন। পাশের শিক্ষাগত যোগ্যতাগুলো দেখতে পাচ্ছেন। আপনারা যে পদের শিক্ষাগত যোগ্যতাগুলো দেখতে চান সেখানে ভিডিওটা পজ করে দেখে নেবেন। এরপরে মাঠ সংগঠক নেওয়া হবে 85 জন। এরপরে নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক এলডিএ অথবা কম্পিউটার কাম ক্রেডিট অ্যাসিস্ট্যান্ট সিসিএ, এখানে নেওয়া হবে 7 জন। গাড়ি চালক নেওয়া হবে 2 জন।
অফিস সহায়ক অথবা ক্যাশ গার্ড অথবা নাইট গার্ড নেওয়া হবে 10 জন, ক্লিনার নেওয়া হবে 1 জন। তো এই সার্কুলারটিতে আবেদন ফি বাবদ আপনাদেরকে 1 থেকে 4 নং পদের জন্য দিতে হবে সর্বমোট 112 টাকা এবং 5 ও 6 নং পদের জন্য দিতে হবে সর্বমোট 56 টাকা। এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আপনাদের আবেদনের যে পদ্ধতি রয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে ভিডিওটা পজ করে দেখে নেবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন TMSSNGO-তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে শাখা ব্যবস্থাপক নেওয়া হবে 100 জন। পাশে অন্যান্য যোগ্যতাগুলো দেখতে পাচ্ছেন, দেখে নেবেন। এরপরে শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 100 জন। ফিল্ড সুপারভাইজার নেওয়া হবে 500 জন। সহকারী ফিল্ড সুপারভাইজার নেওয়া হবে 500 জন। বিনিয়োগ কর্মী নেওয়া হবে 200 জন। এখানে পাশে অন্যান্য যোগ্যতাগুলো দেখতে পাচ্ছেন, দেখে নেবেন। এখানে আবেদনের পদ্ধতি দেখতে পাচ্ছেন, এখান থেকে জাস্ট দেখে নেবেন। আবেদন অবশ্যই সরাসরি অথবা কুরিয়ারের মাধ্যমে জমা দিতে হবে। আবেদনের লাস্ট ডেট 25/5/2026 খ্রিস্টাব্দ তারিখে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ঠিকানা দেয়া রয়েছে। আপনাদের নিকটতম যে ঠিকানাটি থাকবে আপনারা সেটাতে আবেদনপত্র জমা দিতে পারবেন। এখানে আবেদনের ফি বাবদ আপনাদেরকে 300 টাকা দিতে হবে। এগুলো হচ্ছে এদের ব্যাংক নাম্বার। এই নাম্বারগুলো সংরক্ষণ করবেন, কারণ ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় এই হিসাব নাম্বারগুলোর প্রয়োজন পড়বে এবং টাকা জমার যে রিসিপ্টটি থাকবে সেটি কিন্তু আপনাকে অবশ্যই আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। তো এরপরে দেখতে পাচ্ছেন কর কমিশনারের কার্যালয় নোয়াখালী, এখানেও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কম্পিউটার অপারেটর নেওয়া হবে 1 জন, প্রধান সহকারী নেওয়া হবে 22 জন, উচ্চমান সহকারী নেওয়া হবে 22 জন, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 23 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 27 জন, অফিস সহায়ক নেওয়া হবে 27 জন। তো এই সার্কুলারটিতে আবেদন করতে হলে অবশ্যই বয়স 18 থেকে 32 বছরের মধ্যে থাকতে হবে। বয়স হিসাব করা হবে 25 মে 2026 খ্রিস্টাব্দ তারিখ থেকে। অনলাইনে আবেদন শুরু হবে 5 মে 2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে এবং শেষ হবে 25 মে 2026 খ্রিস্টাব্দ তারিখ রাত 12টায়। আবেদন ফি বাবদ আপনাদেরকে 1 থেকে 5 নং পদের জন্য দিতে হবে সর্বমোট 112 টাকা এবং 6 নং পদের জন্য দিতে হবে সর্বমোট আবেদন ফি 56 টাকা। তো এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে দেখতেই পাচ্ছেন, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড। আপনারা এখানে কোম্পানি লেখা থাকার কারণে এটাকে আবার বেসরকারি চাকরি ভাবিয়েন না, এটি কিন্তু সম্পূর্ণভাবেই একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে ক্যাশিয়ার নেওয়া হবে 2 জন, হিসাব সহকারী নেওয়া হবে 1 জন, রিসিপশনিস্ট 2 জন নেওয়া হবে, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পুরুষ এখানে 1 জন নেওয়া হবে, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা 1 জন নেওয়া হবে, সার্ভেয়ার 4 জন নেওয়া হবে, প্লান্ট অপারেটর 17 জন নেওয়া হবে, সিনিয়র টেকনিশিয়ান নেওয়া হবে 1 জন, ইলেকট্রিশিয়ান 18 জন, ট্রান্সপোর্ট সুপারভাইজার 2 জন নেওয়া হবে, পিসি অপারেটর 3 জন নেওয়া হবে, টেকনিশিয়ান 10 জন নেওয়া হবে, জুনিয়র ট্রান্সপোর্ট সুপারভাইজার 3 জন নেওয়া হবে, জুনিয়র টেকনিশিয়ান 3 জন নেওয়া হবে, ইমাম 2 জন নেওয়া হবে, মুয়াজ্জিন 1 জন নেওয়া হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন শুরু হয়েছে 27/4/2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 9টা থেকে এবং শেষ হবে 21/5/2026 খ্রিস্টাব্দ তারিখ বিকেল 5টায়। আপনাদেরকে এর মধ্যে আবেদনটি করতে হবে। এখানে আবেদন ফি দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ভিডিওটা পজ করে দেখে নেবেন। তো এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে দেখতেই পাচ্ছেন, মন্ত্রী পরিষদ বিভাগ, এখানেও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 5 জন নেওয়া হবে, কম্পিউটার অপারেটর 5 জন নেওয়া হবে, ক্যাটালগার 1 জন নেওয়া হবে, ক্যাশিয়ার 1 জন নেওয়া হবে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 20 জন নেওয়া হবে, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 2 জন নেওয়া হবে, অফিস সহায়ক 24 জন নেওয়া হবে, মডেলার 1 জন নেওয়া হবে, স্টোর কিপার 1 জন নেওয়া হবে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 2 জন নেওয়া হবে, গ্যালারি অ্যাটেন্ডেন্ট 4 জন নেওয়া হবে, ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর 1 জন নেওয়া হবে, ইলেকট্রিশিয়ান 1 জন নেওয়া হবে, রিসিপশনিস্ট 1 জন নেওয়া হবে, প্রকাশনা সহকারী 1 জন নেওয়া হবে, নিরাপত্তা প্রহরী 1 জন নেওয়া হবে, অফিস সহায়ক 3 জন নেওয়া হবে, পরিচ্ছন্নতা কর্মী 1 জন নেওয়া হবে। এখানেও বয়স 18 থেকে 32 বছরের মধ্যে থাকতে হবে। অনলাইনে আবেদন শুরু হবে 29/4/2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে এবং শেষ হবে 28/5/2026 খ্রিস্টাব্দ তারিখ বিকেল 5টায়। আবেদন ফি এখানে দেখতে পাচ্ছেন, জাস্ট ভিডিওটা এখানে পজ করে দেখে নেবেন। এরপরে দেখতে পাচ্ছেন কর কমিশনারের কার্যালয় দিনাজপুর, এখানেও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এখানে কম্পিউটার অপারেটর একজন নেওয়া হবে, প্রধান সহকারী নেওয়া হবে 22 জন, উচ্চমান সহকারী নেওয়া হবে 22 জন, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 23 জন নেওয়া হবে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 27 জন নেওয়া হবে, অফিস সহায়ক 27 জন নেওয়া হবে। এই সার্কুলারটিতে বয়স 18 থেকে 32 বছরের মধ্যে থাকতে হবে। অনলাইনে আবেদন শুরু হবে 3 মে 2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে এবং শেষ হবে 17 মে 2026 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। আবেদন ফি বাবদ আপনাদেরকে অবশ্যই 1 থেকে 5 নং পদের জন্য দিতে হবে 112 টাকা এবং 6 নং পদের জন্য আবেদন ফি দিতে হবে 56 টাকা। কাস্টম হাউস মোংলা, এখানেও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পরিসংখ্যান অনুসন্ধায়ক একজন নেওয়া হবে, ইঞ্জিন ড্রাইভার 2 জন নেওয়া হবে, LM ড্রাইভার 2 জন নেওয়া হবে, উচ্চমান সহকারী 4 জন নেওয়া হবে, ক্যাশিয়ার একজন নেওয়া হবে, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর একজন নেওয়া হবে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 8 জন নেওয়া হবে, স্পিড বোট ড্রাইভার 3 জন নেওয়া হবে, সিপাহী 5 জন নেওয়া হবে, সারেং একজন নেওয়া হবে, সুকানি একজন নেওয়া হবে, গ্রিজার 2 জন নেওয়া হবে, রেকর্ড সাপ্লায়ার 4 জন নেওয়া হবে, স্টুয়ার্ট একজন নেওয়া হবে, ভান্ডারি একজন নেওয়া হবে, টোপাস একজন নেওয়া হবে, অফিস সহায়ক 3 জন নেওয়া হবে, বোটম্যান 3 জন নেওয়া হবে, নিরাপত্তা প্রহরী 5 জন নেওয়া হবে, লস্কর 12 জন নেওয়া হবে। এই সার্কুলারটিতে আবেদন শুরু হবে 1/4/2026 খ্রিস্টাব্দ তারিখ থেকে এবং শেষ হবে 30/4/2026 খ্রিস্টাব্দ তারিখ বিকেল 4টায়। আপনাদেরকে এর মধ্যে আবেদনটি করতে হবে। আবেদন ফি কত সেটা এখানে দেখতে পাচ্ছেন, জাস্ট ভিডিওটা এখান থেকে দেখে নেবেন। এরপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সহকারী ব্যবস্থাপক 6 জন নেওয়া হবে, আগেরটা জেনারেলে ছিল, এটি হচ্ছে ভল্টে। এখানেও একজন নেওয়া হবে। সহকারী ব্যবস্থাপক এটা হচ্ছে উৎপাদনে নেওয়া হবে একজন এবং সহকারী ব্যবস্থাপক এক্সামিনেশন এখানে একজন নেওয়া হবে। অফিসার জেনারেলে 7 জন নেওয়া হবে, অফিসার এক্সামিনেশনে একজন নেওয়া হবে, উৎপাদনে 6 জন নেওয়া হবে, উপসহকারী প্রকৌশলী অথবা সহকারী কারিগরি কর্মকর্তা বিদ্যুৎ এখানে একজন নেওয়া হবে, উপসহকারী প্রকৌশলী সিভিলে একজন নেওয়া হবে, টেকনিশিয়ান সিভিল এখানে পুরুষ নেওয়া হবে শুধু একজন, সহকারী নেওয়া হবে 7 জন, প্রোডাকশন চেকার এখানে 13 জন নেওয়া হবে। এখানে কিন্তু শুধু আপনারা এইচএসসি পাশেই আবেদনের সুযোগ পাচ্ছেন। ইন্টারনাল চেকার আইসি এখানেও শুধু পুরুষ নেওয়া হবে 13 জন, পরীক্ষক নেওয়া হবে 27 জন, এখানে এসএসসি পাশেই সুযোগ থাকছে। গাড়ি চালক নেওয়া হবে 2 জন, ফল্ক লিফট অপারেটর 2 জন নেওয়া হবে, পাচক নেওয়া হবে পুরুষ 2 জন, জুনিয়র কেয়ারটেকার 2 জন নেওয়া হবে, জুনিয়র কেয়ারটেকার 3 জন নেওয়া হবে, জুনিয়র কেয়ারটেকার 2 জন নেওয়া হবে। এগুলো আপনারা একটু দেখে নেবেন। পিয়ন ক্লিনার সার্ভিস বয় এবং নিরাপত্তা প্রহরী 10 জন নেওয়া হবে, জুনিয়র টেকনিশিয়ান উৎপাদন নিয়ন্ত্রণে নেওয়া হবে পুরুষ 2 জন, জুনিয়র টেকনিশিয়ান 1 জন নেওয়া হবে মেকানিক্যালে এবং জুনিয়র টেকনিশিয়ান নেওয়া হবে উৎপাদনে 11 জন। তো এখানে আবেদন শেষ হবে 4/6/2026 খ্রিস্টাব্দ তারিখ রাত 11:59। আবেদন ফি বাবদ আপনাদেরকে 200 টাকা দিতে হবে। পয়েন্ট স্কেল দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখে নেবেন। এরপরে দেখতে পাচ্ছেন মোংলা বন্দর কর্তৃপক্ষ, এখানেও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে চিকিৎসা কর্মকর্তা 1 জন নেওয়া হবে, চিকিৎসা কর্মকর্তা অস্থায়ী রাজস্বতে নেওয়া হবে 1 জন, পরিসংখ্যান কর্মকর্তা 1 জন নেওয়া হবে, অর্থ কর্মকর্তা 1 জন নেওয়া হবে, নিরাপত্তা কর্মকর্তা 1 জন নেওয়া হবে, ট্রাফিক অফিসার 2 জন নেওয়া হবে, সহকারী প্রকৌশলী নৌজনে 1 জন নেওয়া হবে, সহকারী নিরাপত্তায় 1 জন নেওয়া হবে, টেকনিশিয়ান প্যাথোলজিতে 1 জন নেওয়া হবে, গবেষণা সহকারী 1 জন নেওয়া হবে, রেডিওগ্রাফার অথবা রেডিওগ্রাফিস্ট এখানে 1 জন নেওয়া হবে, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট 1 জন নেওয়া হবে, কম্পাউন্ডার এখানে 2 জন নেওয়া হবে, লিডিং ফায়ারম্যান 2 জন নেওয়া হবে, নিরাপত্তা হাবিলদার এখানেও 2 জন নেওয়া হবে এবং সুইপার কামমালি নেওয়া হবে 2 জন, নিরাপত্তা প্রহরী 118 জন নেওয়া হবে। এখানে আপনারা এসএসসি পাশেই সুযোগ পাচ্ছেন। এখানে আবেদন শুরু হয়েছে 29/4/2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 9টা থেকে এবং শেষ হবে 23/5/2026 খ্রিস্টাব্দ তারিখে। তো আবেদনের পদ্ধতি এখানে দেখতে পাচ্ছেন। আবেদন ফি বাবদ কত টাকা দিতে হবে সেটা এখান থেকে জাস্ট ভিডিওটা পজ করে দেখে নেবেন। এরপরে দেখতে পাচ্ছেন ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, এখানেও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এখানে প্রথমে যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন নেওয়া হবে, হিসাব সহকারী একজন নেওয়া হবে, স্টোর কিপার একজন নেওয়া হবে, রেডিওলজি কাম কম্পিউটার অপারেটর 3 জন নেওয়া হবে, সহকারী নিরাপত্তা পরিদর্শক এখানে একজন নেওয়া হবে, ফটোকপি মেশিন অপারেটর একজন নেওয়া হবে, MLSS এখানে একজন নেওয়া হবে, নিরাপত্তা প্রহরী 5 জন নেওয়া হবে, সর্বমোট 14 জন। এখানেও আপনাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে থাকতে হবে। আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ হবে 31/5/2026 খ্রিস্টাব্দ তারিখে। এখানে আবেদন ফি বাবদ আপনারা জাস্ট এখানে দেখতেই পাচ্ছেন, এখান থেকে দেখে নেবেন। তো এরপরে সর্বশেষ যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, এখানে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে প্রথমে যে পদটি রয়েছে শিক্ষানবিশ লাইনম্যান, এখানে 1035 জন নিয়োগ করা হবে। বয়স দেখতে পাচ্ছেন 19/5/2026 খ্রিস্টাব্দ তারিখ থেকে হিসাব করে 18 থেকে 21 বছরের মধ্যে থাকলেই আপনারা আবেদনের সুযোগ পাবেন। এবং এসএসসিতে আপনারা শুধুমাত্র যারা কমার্স থেকে থাকবেন এবং অবশ্যই 3.00 এর উপরে পেয়েছেন শুধুমাত্র তারাই কিন্তু আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। তো এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আপনাদেরকে নির্দিষ্ট একটি আবেদন ফর্ম থাকবে, সেই ফর্মটি ডাউনলোড করে পূরণ করে আবেদনপত্র জমা দিতে হবে। ফর্মটি এই ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে পাওয়া যাবে। এখানে আবেদন ফি বাবদ আপনাদেরকে 200 টাকা দিতে হবে এবং অন্যান্য যে শর্তগুলো রয়েছে সেটা এখানে দেখতেই পাচ্ছেন। জাস্ট ভিডিওটা পজ করে এখান থেকে দেখে নিতে পারবেন। এই সার্কুলারটিতে আপনারা এই প্রয়োজনীয় কাগজপত্রগুলো নিয়ে 19/5/2026 খ্রিস্টাব্দ তারিখে সকাল 9টার সময় সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন জেলা, ঢাকা জেলা থেকে যারা থাকবেন তারা এই কেন্দ্রে উপস্থিত হয়ে অংশগ্রহণ করবেন এবং অন্যান্য জেলা থেকে যারা থাকবেন তারা কিন্তু দেখতেই পাচ্ছেন পাশে কেন্দ্রগুলো রয়েছে, আপনারা সেগুলোতে যথাসময়ে উপস্থিত হয়ে অংশগ্রহণ করবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমি আশা করছি আজকের এই ভিডিওটি অনেকেরই হেল্পফুল হবে। যদি এমনটা হয় ভিডিওটাতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।